তো বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন একটা ব্রাউজার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখানে টাইপ করব জিমেইল অ্যাকাউন্ট। তো আমি জিমেইল অ্যাকাউন্টে টাইপ করলাম। তো আপনারা জিমেইল অ্যাকাউন্টে টাইপ করবেন জিমেইল অ্যাকাউন্ট, জাস্ট এটা আমরা ইন্টারফেস করব। তো ইন্টারফেস করার সাথে সাথে আমাদের সামনে ক্রিয়েট ওর গুগল অ্যাকাউন্ট, জাস্ট এখানে চলে আসবেন। এখানে দেখছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। তো এখান থেকে হচ্ছেন দুটো ফর মাই সেলফ, জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করে জাস্ট এখানে আমাদের ফার্স্ট নামটা দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নাম দিতে হবে, এখানে লাস্ট নাম, এখানে ফার্স্ট নাম। তো আমি ফার্স্ট নাম দিয়ে দিতেছি এমডি জহিরুল। তো আপনাদের নামটা বসাই দিবেন, এখানে আপনার ফার্স্ট নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নাম, জাস্ট এখানে আপনার লাস্ট নামটা দিয়ে দিবেন। তো আমি লাস্ট নামটা দিয়ে দিলাম ইসলাম। তো দেখেন এনে অলরেডি গুলো আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তো অটোমেটিক চলে আসছে আমার নাম বসানোর সাথে সাথেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে, তো 8 সংখ্যার একটি ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটাও ইউজ করতে পারবো। তো এখানে আমরা মোবাইল নাম্বারটাও দিয়ে এখানে পাসওয়ার্ড দিতে পারবো। তো এখানে যদি আপনি 8 ডিজিটের একটি নাম্বার দিয়ে যদি দিতে চান তাহলে আপনি বলছেন। তো আমি এখন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা, যে নাম্বার দিয়ে আপনারা জিমেল অ্যাকাউন্টটা খুলবেন। তো আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তো এটা দিয়ে দিলাম। তো এখানে আপনাদের কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনারা কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে কপি করে এনে দিতে পারবেন। জাস্ট এখান থেকে আপনারা কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি কপি করে আবার হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের পাসওয়ার্ড কনফার্ম হয়ে গেল। তো আমি এখান নেক্সট দিব। তো এখান থেকে হচ্ছে নেক্সট, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে ইন্টারফেস শো করবে। তো আমাদের জিমেল এখানে ফোন নাম্বার দিতে হবে। তো আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা বাংলাদেশে। তো এখানে আমাদের ওই ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে, ভেরিফাই করতে হবে আমার জিমেল অ্যাকাউন্টটা। তো আমরা নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এদিকে আর কিছু করতে হবে না। তো এখানে আমাদের মাসটা দিয়ে দিতে হবে। তো আমার জানুয়ারি, তো আমি জানুয়ারি দিলাম। এখানে আপনাদের ডেটটা দিয়ে দিতে হবে। তো আমি ডেটটা দিয়ে দিলাম। তো এখানে আপনাদের ওয়ার মানে আপনাদের সালটা দিতে হবে আপনাদের। তো আমি এখানে 1992 সালে, এখানে আপনারা যদি কম বেশি দেন তাহলে হবে না। তো আপনাদের যেটা আইডেন্টি কার্ডে রয়েছে সেটা দেবেন। তো এখানে মেল সেট করে দিলাম, যেহেতু আমি ছেলে। তো এখানে আমরা নেক্সট করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাক নট নাও। তো আপনার কনফার্ম ভেরিফাই ফোন নাম্বার। তো এখানে আমরা সেন্ড করে দেব। তো এখানে সেন্ড করে দিলাম। তো আমাদের মোবাইলে একটি মেসেজ চলে আসবে, সেন্ড কোড নাম্বার। তো এই কোডটি সময় নেবে। তো কোডটা আসলে ভেরিফাই করে নেব। কোডটা নাম্বার দিয়ে দেবো 6 ডিজিটের একটি কোড নাম্বার। তো আমি ভেরিফাই কোডটা দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এরকম করে ভেরিফাই কোডটা দিয়ে দেবেন। তো এখন আমরা এখানে ভেরিফাই করে দেবো। তো ভেরিফাই করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্কিপ ইয়েস আই এম। তো আমি আই এম, তো ইয়েস দিয়ে দিলাম। তো আপনারা এটা নিচে চলে যাবেন, এটা আপনারা পরে নিতে পারবেন, যেহেতু আপনার নতুন জিমেল অ্যাকাউন্ট। তো আপনার পরে নিতে পারবেন। তো এখানে ক্যান্সেল দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি অ্যাগ্রি করে দিলাম। এগ্রি করে দেওয়ার পরে জাস্ট একটু সময় নেবে, আমাদের জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে বা লোড হচ্ছে। তো আমাদের কনফার্ম হয়ে গিয়েছে তো আমাদের জিমেল অ্যাকাউন্টটা। একটু সময় নিচ্ছে। তো আমাদের সামনে এরকম একটা লোডিং জিমেল তো চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো ওকে হয়ে গেছে। তো আমি এখানে নেক্সট করে দিব। এখানে নেক্সট করে দেব। এখান দেখেন আমাদের কনফার্ম দেখাচ্ছে। তো কমপ্লিট, জাস্ট এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করব। তো আমরা এখানে দেখেন এখানে কমপ্লিট, দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা শো করতেছে। তো আমাদের ওকে হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ইউটিউবে। তো আমি ইউটিউব সার্চ দিচ্ছি। তো আমরা ইউটিউবে আসলে আমাদের চ্যানেলটা ওকে হয়েছে কিনা তো আমরা দেখবো। তো ইউটিউবে চলে আসলাম। তো ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর জাস্ট দেখি আমাদের চ্যানেলটা কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে আমরা সাইন করে নিব। তো এখান থেকে এখানে সাইন করে দিলাম। তো সাইন করে দেওয়ার পরে দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে কিনা। দেখেন এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা শো করতেছে। তো যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্টটা ওকে হয়েছে, তো আমরা গো করে দেব।
তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব বেটা স্টুডিওতে আমরা এটা চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম বলবে ইউজ ইউটিউব এস। জাস্ট এখানে আমরা নামগুলো চেঞ্জ করতে পারবো, যেহেতু আমার এমডি জহিরুল তো ইসলাম, তো আমার নামটা ক্রিয়েট চ্যানেল করে দিলাম। তো এটাই নাম দিয়ে দিলাম আমার চ্যানেলের। তো দেওয়ার পরে জাস্ট একটু সময় নেবে, লোডিং নিচ্ছে, তো এখানে প্রবলেম দেখাচ্ছে। তো দেখি, তো আমাদের সামনে চলে আসলো কাস্টমার চ্যানেল ইউটিউব বেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমডি জহিরুল ওকে, এখানে আমাদের চ্যানেল ওকে হয়ে গেছে। তো জাস্ট আমরা এখানে কাস্টমার চ্যানেলে চলে যাব। কাস্টমার চ্যানেলে যাওয়ার পরে এখানে আমাদের কাস্টমাইজ করে নিতে হবে, আমাদের একটা ব্যানার দিতে হবে বা এখানে আমাদের পিকচার দিতে হবে যাতে আমার চ্যানেলে থাকবে, যে কোনো একটা আমাদের লোগো ব্যবহার করতে পারবো। তো জাস্ট আমরা এডিটিংয়ে চলে যাব। তো এডিটিংয়ে যাওয়ার পরে জাস্ট আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবো। দেখেন এখানে আপলোড ফটোস আছে, তো আপনারা এর থেকে পিক বা ফটো একটা আপলোড করতে পারেন। তো আমি একটি আপলোড করে দিচ্ছি। তো 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 আমি চলে গেলাম আমার ফাইলে। চলে যাওয়ার পর জাস্ট আমি একটি পিক আপলোড করব। তো পিকটা পাচ্ছি না, তো আমার একটা লোগো রয়েছে, জাস্ট আমি পাচ্ছি না। তো আমি জাস্ট লোগোটা কোথায়, জাস্ট এই লোগোটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে জাস্ট এটা লোডিং নিচ্ছে, তো এটা আপলোডিং হচ্ছে। তো এখানে আপনারা যা করবেন, এখানে আপনি ছোট বড় করে নিতে পারবেন। এখানে যদি আপনি এটা যেদিকে নিতে চান সেদিকে আপনি ঘুরায় করতে পারবেন। দেখেন এখানে ঘুরতেছে, তো আপনারা এখান থেকে ঘুরে ঘুরে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন দিক দিলে ভালো হবে। তো এরকম দিলে ভালো হয়, জাস্ট এখানে ডান করে দিবেন। তো আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে জাস্ট একটু সময় নেবে, তো লোডিং হচ্ছে। তো জাস্ট হয়ে গেল, দেখেন এখানে ওই লোগোটা শো করছে। তো এখানে উপরে যদি আমাদের যদি ব্যানারের মধ্যে যদি একটা লোগো সেট করতে চাই বা পিক সেট করতে চাই, তাহলেও সেট করতে। তো আপলোড করলাম আরেকটি পিক, তো আরেকটি আমি লোগো সেট করব। তো জাস্ট ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে জাস্ট একটু সময় নেবে, তো চলে আসছে। তো আপনার এখান থেকে বড় ছোট করে নিতে পারবেন আপনার মনের মতো করে। জাস্ট এখানে ডান করে দেব। ডান করে দেওয়ার পর তো একটু সময় নেবে। তো দেখেন এখানে শো করছে। তো আপনারা এরকম করে আপনারা এখানে মনের মতো সাজিয়ে নিতে পারবেন। তো এখানে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারবেন যে আপনি কোন ধরনের চ্যানেল নামটা দিতে চান। জাস্ট আমি নামটা নিয়ে দিলাম রং ডং। রং ডং। জাস্ট এখানে আপনারা চ্যানেলের নামটা দিয়ে দেবেন। তো আমি এখানে চ্যানেল লিখে দিলাম, চ্যানেল 360। তো জাস্ট আপনারা আপনাদের চ্যানেল নামটা দিলেন রং ডং চ্যানেল 360, জাস্ট আপনার নামটা দিয়ে দিলাম। তো এখানে আপনার লাস্ট নাম দিতে হবে, যদি আপনি এখানে নাম দিতে চান তাহলে আপনার লাস্ট একটি নাম দিতে হবে। তো আমি এখানে চ্যানেল 360 এটা কপি করে নিয়ে আসবো, এখানে আমি কপি করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি লাস্ট নাম দিতে হবে। তো আমি এখান থেকে আমার চ্যানেলের কপি করে চ্যানেল 360 কপি করে জাস্ট আমি লাস্ট নাম দিয়ে দিলাম। তো এটা আমার লাস্ট নাম হয়ে গেল। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল লাস্ট নাম। তো এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে চেঞ্জ নেম জাস্ট এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন ওকে হয়ে গেছে, রং ডং চ্যানেল 360 জাস্ট ওকে হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেল। তো আমরা এখন চলে যাব আমাদের এই চ্যানেলে। তো চ্যানেলে যাওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মানে পিকগুলা যে সেভ করলাম এটা আসছে কিনা। তো একটু সময় নেবে, আসার পরে একটু পরে চলে আসবে এখানে। তো আমি এটা ব্যাগে গেলাম। তো ব্যাগে একটু লোডিং নিচ্ছে। তো আমাদের ইউটিউব বেটা স্টুডিওটা সেট আপ হয়েছে কিনা দেখবো। তো আমরা এখন চলে গেলাম ইউটিউব বেটাতে। জাস্ট এখানে আমরা ক্রিয়েট স্টুডিও চলে যাব, দেখেন শো করছে। তো আমরা ক্রিয়েট স্টুডিও চলে যাব। ক্রিয়েট স্টুডিও যাওয়ার পরে দেখি কি আসে। তো আমাদের ক্রিয়েট স্টুডিও চলে আসলো। তো এখানে দেখেন এখানে জাস্ট আমরা গো করে দেব। এখান থেকে হচ্ছে না আপলোড, জাস্ট এখানে আমরা আপলোড করতে পারি ভিডিও যে কোনো সরাসরি। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন
এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড অপশনটা, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড গো লাইভ, জাস্ট উপরে আপলোড করতে পারেন আপনি যে কোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন। তো আমি এখানে চলে গেলাম ক্রিয়েট স্টুডিও ক্লাস, এটা আমরা চাপ দেবো, এটা ক্লিক করে দিলে আমাদের যা হবে আমাদের স্টুডিওটা সুন্দর হয়ে আসবে, আপনারা বুঝতে পারবো খুব সহজে। তো আমি এটা করে দিলাম, দেওয়ার পরে এখানে নিচে আসবেন, নিচে আসার পরে আপনাদের আদার্স যে সেটিংগুলো রয়েছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা চলে যাব, দেখতে পাচ্ছেন এই যে আদার্স ফিচার্স। তো আপনার মনিটাইজেশন অন করতে হবে। তো কাস্টমার চ্যানেল, এখানে অডিও লাইব্রেরি, সব কিছু আপনারা পেয়ে যাবেন এই আদার্স আসলে। তো এখন আমি আমার চ্যানেলে চলে গেলাম, চ্যানেলে যাওয়ার ফলে ইউআর চ্যানেলে চলে গেলাম। যাওয়ার পরে জাস্ট দেখেন আমাদের ওখানে লোগোটা শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নামটা শো করছে। তো আমরা দেখতে পাচ্ছেন। তো আমি ক্রিয়েট স্টুডিও চলে যাব, ক্রিয়েট স্টুডিও যাওয়ার পরে দেখেন আমাদের ওখানে ইউটিউব এটা স্টুডিওটা ওকে হয়ে গিয়েছে। তো আমরা এখন খুব সহজেই যেভাবে বুঝতে পারবো এখানে অ্যাকশন, তো আমাদের কোনো ভিডিও নাই তো দেখাতে পাচ্ছি না। এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি এখন চলে যাবেন চ্যানেলে, চ্যানেলে যাওয়ার পরে জাস্ট আপনাদের কী করবেন, এখন আপনাদের মনিটাইজেশন এনাবল করতে হবে, জাস্ট এখানে ভেরিফাই করতে হবে। তো এখন আমি ভেরিফাই করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা এখন ভেরিফাই করতে হবে। তো আমাদের এখান থেকে ভেরিফাই করে নিব। তো আমি ভেরিফাই ক্লিক করলাম, ক্লিক করা যাওয়ার সাথে সাথে এখানে জাস্ট আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি যদি ভেরিফাই নিতে চান তাহলে কলে চাপ দেবেন, আর যদি মেসেজ অপশনে নিতে চান তাহলে আপনারা নিচে মেসেজ ভেরিফাই কোড যাওয়া মেসেজের মধ্যে নিতে পারবেন। তো আমি মেসেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আপনার একটি সাবমিট করতে গেলে, আপনার একটি ভেরিফাই করতে গেলে আপনি একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। তো আপনারা এখানে আপনারা যে চ্যানেল দিয়ে খুলছেন যে নাম্বার দিয়ে, সেই নাম্বারটা এখানে দিয়ে ভেরিফাই করে দিবেন। তো আমি এখন নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পরে জাস্ট এখানে আপনার যে ভেরিফাই কোডটা, এটা আপনার একটি পিজি ট্যাবে 6 ডিজিটের একটি কোড নাম্বার আসবে, সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো একটু সময় নিচ্ছে। তো আপনার মেসেজ চলে যাবে আপনার মোবাইলের ভিতরেই। তো আপনি এখানে মেসেজের দেখতে পারবেন যে আপনি ভেরিফাই কোড দেওয়া হয়েছে 6 ডিজিটের, জাস্ট এখানে আমরা 6 ডিজিটের একটি কোড দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো একটু সময় নিচ্ছে। তো চলে আসবে। তো এখনো আসতেছে না, তো একটু লেট হচ্ছে। তো এখানে চলে আসছে। তো আমি এখানে আমার ভেরিফাই কোডটা সাবমিট করে দিলাম, দিতেছি। তো একটু সময় নিচ্ছে আবারই। তো তো আমরা এখান থেকে খুব সহজভাবে, হ্যাঁ চলুন। তো আমরা এখন ভেরিফাই কোডটা দিয়ে দিলাম। তো এখানে সাবমিট করে দেব, সাবমিট করে দেখেন এখানে আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে। তো আমরা এটা কানেক্টিং করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভেরিফাই হয়ে গেছে আমাদের চ্যানেলটা। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে। তো এখন আমরা অ্যাডভান্সে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এনাজেবল, তো এনাবল করতে হবে। তো অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যেহেতু বাংলাদেশে এটা আমাদের অ্যাডসেন্স চালু হয় নাই। তো এখানে আমাদের অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে দেবো। তো ইউনাইটেড স্টেট আমরা দিয়ে দিব। তো আমরা ইউনাইটেড স্টেট দেখতেছি, হ্যাঁ এখানে দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটে। জাস্ট এখানে আমরা একটা চ্যানেল, আপনার যে চ্যানেলের নামটা যদি দিয়ে দেন তাহলে সার্চ বক্সে প্রথমে আপনার সুবিধার্থে এটা চলে আসবে, র্যাঙ্ক করার সম্ভাবনা, র্যাঙ্ক করবে বেশিরভাগ আপনার এই চ্যানেলের নামটা দিয়ে দিলে আপনার সার্চ বক্সে। তো এখান থেকে নিচে চলে আসবেন, এখান থেকে আপনারা এখানে আর কিছু করতে হবে না। তো এখানে আপনার যদি আপনার সাবস্ক্রাইব দেখাতে চান তাহলে ভিউয়ারদেরকে, তাহলে আপনি এটা সেভ করে দেবেন, তাহলে নিচে ডিজেবল করে দেবেন। জাস্ট এখানে আমরা এটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর জাস্ট আমরা এটা ওকে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখি হ্যাঁ আমাদের সেভ হয়ে গেছে কান্ট্রিটা। তো আমাদের মনিটাইজেশন অন হয় না। তো আবার চ্যানেলে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখেন এখানে এনাজেবল দেখাচ্ছে। তো এনাবল, জাস্ট আমরা এখানে এনাবলের চাপ দেব। তো এনাবলে ক্লিক করে মনিটাইজেশন আমাদের এনাবল করতে হবে। তো আমি মনিটাইজেশন এনাবল করে দিলাম। তো এনাবল করার সাথে সাথে আমাদের উপরে মনিটাইজেশন অ্যাকাউন্ট স্টেজ মনিটাইজেশন নট এনাবল, তো আমাদের এনাবল করতে হবে। জাস্ট এখানে আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে আমরা চলে যাবো, স্টার্ট করে দেব। স্টার্ট করে দেওয়ার পর আপনারা এগুলো পড়ে নিতে পারবেন যে অ্যাডসেন্স। তো এখানে আমরা 3টা ক্লিপ আছে, তো আমরা ক্লিপ পূরণ করে দেব। তো এখানে জাস্ট আই এগ্রি
অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে। তো আমরা এখান থেকে আমার গুগল অ্যাকাউন্ট একবারই হয়, দ্বিতীয়বার হয় না, তো সাবধান আপনারা একবারই করবেন ভালো করে। তো আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে আপনারা এখন সাইন অ্যাডসেস দিয়ে দিবেন, সাইন অ্যাপ অ্যাডসেন্স। তো আমি সাইন আপ অ্যাডসেস করে দিলাম, জাস্ট স্টার্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন, তো আপনাকে পারমিশন চাচ্ছে। তো আপনি এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে জাস্ট আবার নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে তো একটু সময় নিচ্ছে। তো চলে আসছে গুগল অ্যাডসেন্স। তো আপনি যদি কোনো আগের কোনো অ্যাডসেন্স খোলা থাকে তাহলে আপনি উপর যে কোনো একটা জিমেল ব্যবহার করতেন। তো আমি নতুন করতে চাইতেছি, তো আমি নিচে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়েই করলাম। তো আমি নিজের যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি সেই জিমেলটাই দিয়ে দিলাম। তো গুগল অ্যাডসেন্সের সামনে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স সাইন আপ। তো আমাদের এখানে উপরে যেটা আমাদের চ্যানেলের লিঙ্ক এটা। তো এখানে আমরা ইয়েস করে দেব। আর এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব, যেহেতু এখানে আমাদের বাংলাদেশ দিতে হবে। তো আমরা বাংলাদেশে এটা ভেরিফাই করতে চাই, তো বাংলাদেশে এটা আমরা বাংলাদেশ করে দেব। তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা নিচে চলে আসবে। এগুলো আপনারা পরে নিতে পারবেন গুগল অ্যাডসেন্সের সম্বন্ধে। তো জাস্ট এখানে আমরা ইয়েস করে দিলাম। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট আমরা এটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে জাস্ট আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো একটু লোডিং নিচ্ছে। তো চলে আসলো আমাদের গুগল অ্যাডসেন্স। জাস্ট এখান থেকে গেট স্টার্ট করে দেব। গেট স্টার্ট করে দেওয়ার পরে জাস্ট আমাদের সামনে চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল অ্যাডসেন্সটা চলে আসছে। তো এনাজেবল, তো আমরা এনাজেবল দিয়ে দিব। জাস্ট এখানে আমাদের ফার্স্ট নাম, লাস্ট নাম বা আমাদের পুরো অ্যাড্রেসটা, আমি কোথায় থাকি বা কি আমার পুরো পোস্ট কোড আমরা সব এখানে দিয়ে দিব। তো আমার নামটা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আমার নাম, এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। তো গর্বাজাইল, তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো আপনারা এরকম করে আপনার ঠিকানা অনুযায়ী এখানে সঠিক ঠিকানা দিবেন, না হলে আপনাদের এগুলো সমস্যা হবে। গুগল অ্যান্সার তার চিঠি পাঠানোর সময় যদি এগুলো অ্যাড্রেস ঠিক না থাকে তাহলে আপনাদের অনেক প্রবলেম হবে। তো আপনাদেরকে আমি বোঝানোর সাথে এখানে দেখাচ্ছি। তো আপনাদের সিটি, পোস্ট কোড, ফোন নাম্বার এখানে সবগুলো আপনাদের লিগেল দিতে হবে, না হলে আপনাদের এখানে অ্যাডসেস ভেরিফাই হবে না, প্রবলেম হবে। তো এখানে যারা সঠিক না দিতে পারবেন তাদেরগুলি অনেক প্রবলেম হয়ে যাবে। তো আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে এখানে পোস্ট কোড বা এগুলো আপনারা সঠিকভাবে দেবেন। তো আমি পোস্ট কোড দিলাম। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে গেলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো ফোন নাম্বার দিয়ে দিলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এই ফোন নাম্বার উপরে আপনার নির্ভর করবে অনেক কিছু। তো এখানে সাবমিট করে দেবেন। তো আমাদের এরকম মোটামুটি গুগল অ্যাডসেন্স এরকম করে আমরা ক্রিয়েট করতে পারবো, গুগল অ্যাডসেন্স খুলতে পারবো। তো খুব সহজেই আপনারা গুগল অ্যাডসেন্স এরকম খুলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো, আশা করি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নেক্সট টাইম আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাই।